নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ সি, গ্রুপ ডি পদ এবং লাইব্রেরিয়ান পদের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তি যে গ্যাজেট, সেটা দিয়ে কিন্তু বলবো। তোমরা দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্স এবং আমাকে পার্সোনালি ফোন করে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞাসা করেছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি কবে বেরোবে। ঠিক আছে, তো অবশেষে তোমাদের কিন্তু এটা তোমাদের গ্যাজেটটা বেরিয়ে গেছে, তোমাদের নোটিফিকেশনও চলে আসবে। কবে পরীক্ষা হবে সেটা বলবো, এবং তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়তে চাও এককালীন 300 টাকার বিনিময়ে তোমরা আজই যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার সাথে সাথে সমস্ত কিছু তোমরা ইন ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই কম সময়ে কীভাবে তোমরা পাস করতে পারবে সেটাও তোমাদের কিন্তু গাইড করা হবে। তো অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম আপডেট পাওয়ার জন্য। এবং আমি প্রত্যেকদিন রাত্রেবেলা লাইভ করাচ্ছি তোমাদের WBKP জিকে, তো সেখানে অংশগ্রহণ করো। তাই এটা অনেক বড় গ্যাজেট, তোমরা দেখতেই পাচ্ছ 4 তারিখে এটা কিন্তু তোমাদের গ্যাজেটটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেকেন্ডারি ব্রাঞ্চ, এবং এখানে তোমাদের পুরো ডিটেলসে বলা আছে। তা এত কিছু তোমাদের দরকার নেই, তোমরা সরাসরি তোমরা চলে যাও যে 12 নম্বর পাতায় আমি চলে যাচ্ছি। সেখানে দেখো তোমাদের 3টে পোস্ট, একটা হচ্ছে লাইব্রেরিয়ান, একটা হচ্ছে ক্লার্ক এবং একটা হচ্ছে গ্রুপ ডি। অর্থাৎ গ্রুপ ডি, গ্রুপ সি এবং এই যে লাইব্রেরিয়ান পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, 3টেই নোটিফিকেশন তোমাদের কিন্তু আসবে। তা এডুকেশন কোয়ালিফিকেশন আর এজ লিমিট সবার প্রথমে দেখে নিই। তা দেখো লাইব্রেরিয়ানের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি অফ জেনারেল স্ট্রিম, তোমরা আর্টস, সায়েন্স, কমার্সের এক্সটার্নাল বা রেগুলার বা প্রাইভেট ক্যান্ডিডেট যারা আছো ডিস্টেন্স এডুকেশন দিয়ে করেছো, যেভাবেই করেছো না কেন, উইথ দ্য ডিগ্রি অফ লাইব্রেরি সায়েন্স, যাদের লাইব্রেরির ডিগ্রি আছে তোমরা কিন্তু এই লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবেদন করতে পারবে। মিনিমাম বয়স 20 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে। ঠিক আছে, তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট ইয়ার অর্থাৎ এই যে 2025 1 জানুয়ারি 2025-এর মধ্যে। আর যারা SC ST-দের যেমন 5 বছরের ছাড় থাকে, OBC-দের যেমন 3 বছরের ছাড় থাকে, সেটা কিন্তু থাকবে। দেন দেখো আছে ক্লার্কে। তা ক্লার্কে তোমাদের কিন্তু মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যারা আছো তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স তোমাদের হতে হবে, এবং যাদের সংশ্লিষ্ট ক্যাটাগরিতে যা ছাড় আছে সেটা কিন্তু পাবে। এবং গ্রুপ ডির জন্য তোমাদের 8 পাস হতে হবে। ঠিক আছে, অনেকদিন পর 8 পাসের চাকরি তোমাদের পশ্চিমবঙ্গে হবে, পরীক্ষা হবে। এখানেও 18 থেকে 40 বছর বয়স তোমরা যাদের আছে তোমরা আবেদন করতে পারবে, এবং SC ST-দের OBC-দের যেমন সংশ্লিষ্ট 5 বছর 3 বছরের ছাড় থেকে সেটা কিন্তু থাকবে, এটাই বলা আছে। এবং একটা কথা তোমাদের বলে দিই, এই পরীক্ষাটা যতদূর শোনা যাচ্ছে WB কনস্টেবলের পরীক্ষা তোমাদের যেমন 30শে নভেম্বর, তা তার মিডিল উইকে অর্থাৎ নভেম্বরের মিডিলে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। ওই কারণে নভেম্বরের আগে কিন্তু PRB কোনো পরীক্ষা রাখেনি। ঠিক আছে, নভেম্বরের মিডিলে বা সেকেন্ড উইকে তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। তা ভালো করে পড়াশোনা করো, আজই তোমরা যুক্ত হয়ে যাও গাইড পাওয়ার জন্য। দেন দেখো এখানে শিডিউল 2-তে তোমাদের পুরো সিলেবাস দেওয়া আছে, যেটা হচ্ছে লাইব্রেরিয়ান যারা তাদের কিন্তু OMR বেস এক্সামিনেশন হবে, রিটেন এক্সামিনেশন হবে 75 নম্বরের, এবং একটা তোমাদের একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকবে 10 নম্বরের, এবং একটা সিমিলার এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের 5 নম্বরের থাকবে। কেউ যদি প্রত্যেকটা বছর কেউ যদি 5 বছর কমপ্লিট করে থাকো তাহলে 5 নম্বর পাবে। ঠিক আছে, 5টা মার্ক থাকবে, 1 মার্ক ফর ইচ কমপ্লিট ইয়ার। ঠিক আছে, এরকম করে কিন্তু তোমাদের থাকবে। দেন তোমার একটা ওরাল ইন্টারভিউ হবে 10 নম্বরের, তার টোটাল তোমার 75, 15 এবং 10। ঠিক আছে, অর্থাৎ 75 আর 15 তোমাদের কত হচ্ছে তোমরা সবাই জানো যে 90, আর এখানে কিন্তু তোমাদের 10 নম্বর 100 নম্বরের পরীক্ষাটা হবে। ঠিক আছে, দেন দেখো তোমাদের এখানে ক্লার্কের কথা বলা আছে। এখানেও তোমাদের OMR টেস্ট পরীক্ষা হবে 60 নম্বরের, একাডেমিক কোয়ালিফিকেশন আর সিমিলার এক্সপিরিয়েন্স থেকে তোমার মোটামুটি থাকবে হচ্ছে 15 নম্বর। সেখানে একাডেমিক স্কোর থাকবে 10 নম্বরের, আর সিমিলার এক্সপিরিয়েন্স তোমাদের যদি কোনো থাকে সেখান থেকে তোমরা 5 মার্কস পাবে প্রত্যেক কমপ্লিট ইয়ারে। ঠিক আছে, এটা কেন করেছে আমি জানি না, এটা করা উচিত হয়নি। ঠিক আছে, তাও এটা কেন করেছে আমি জানি না। এবং তোমাদের ইন্টারভিউ থাকবে উইথ কম্পিউটার টাইপ টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। অর্থাৎ যারা ক্লার্কের জন্য আবেদন করবে তাদের কিন্তু রিটেন এক্সামিনেশন দিতে হবে, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন দেখবে, তাদের এমনি কোনো ওয়ার্ক কোয়ালিফিকেশন দেখবে, তাদের ইন্টারভিউ দিতে হবে, এবং তাদের টাইপিং টেস্টও আছে। সব কিছু দিয়ে তোমাদের টোটাল 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, দেন দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, অর্থাৎ তোমার ইন্টারভিউ বোর্ডে অ্যাপিয়ারেন্স হতেই হবে। দেন দেখো এখানে বলেই দিয়েছে যে গ্রুপ সি অর্থাৎ গ্রুপ ডির জন্য, ঠিক আছে, পার্ট সি গ্রুপ ডির জন্য এখানে রিটেন এক্সামিনেশন তোমার 40 নম্বরের হবে, সিমিলার এক্সপিরিয়েন্স যদি থাকে তার জন্য 5 মার্কস পাবে, এবং তোমার একটা 5 নম্বরের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এই তোমাদের টোটাল সিলেবাস।
এবং তোমাদের সমস্ত কিছু যে ম্যানার্স সেগুলো বলেই দিয়েছে যে কীভাবে কী তোমাদের থাকবে। যারা হচ্ছে ব্যাচেলার ডিগ্রিতে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদের 6 নম্বর থাকবে, যারা সেকেন্ড ডিভিশন পেয়েছে তাদের 4 নম্বর থাকবে, এরকমভাবে তোমাদের পুরো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, টেবিল 2তে যেটা ক্লার্কের জন্য যারা হচ্ছে তোমার মানে এখানে ফার্স্ট ক্লাস পেয়েছো তাদের 10 নম্বর থাকবে, যারা সেকেন্ড ক্লাস পেয়েছো বা সেকেন্ড ডিভিশন পেয়েছো তাদের 8 নম্বর থাকবে, এরকম। ঠিক আছে, তোমার নাম্বার শিডিউল এখানে দেওয়া আছে। আর এখানে দেখো বলে দিয়েছে ফর দ্য পারপাস অফ হোল্ডিং ইন্টারভিউ দ্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট উইল বি ফর পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন্টারভিউ বোর্ড। ঠিক আছে, কনস্টিটিউট বাই দ্য কমিশন, অর্থাৎ কমিশনের দ্বারা নির্ধারিত বোর্ডের দ্বারাই তোমাদের কিন্তু ইন্টারভিউগুলো সংগঠিত হবে। তা তোমরা অবশ্যই কিন্তু এবার পড়াশোনাটা শুরু করে দাও, আর ওয়েট করবো না, অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত কিছু দেখিয়ে আমি দেবো। আর মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারবে। তা যারা পড়তে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে আজই যোগাযোগ করো, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।